এই সব সংস্কারের জন্যই কিন্তু আমি লড়ছি। আপনারা তো নারী জাতি, মাতৃ জাতি, আপনারা আমাদের পায়ে পড়বেন কেন? আমরা তো পড়বো আপনাদের পায়ে। আমার সমাজ আজকের ভুলে গেছে কার আগে মাথা নোয়াতে হয় আর কার আগে মাথা নোয়াতে নেই। ছোট্ট ছোট্ট অপরাধগুলো আপনার বাড়িতে আসছে, আপনার নাতির বয়সীও নয়, আর সংস্কারের নাম করে বুড়ো ঠাম্মা দিদিমার বয়সী মানুষ তাদের পা ধুইয়ে দিয়ে প্রণাম করছে, আর ওই স্টুপিড গুলো রাস্কেল গুলো পা ভাড়িয়ে দিয়ে প্রণাম দিচ্ছে। যারা প্রণাম করছেন করুন, তাদের দিয়ে আমার কোনো বাধা নিষেধ নেই। আমি শুধু বলছি চিরাচরিত প্রথা হিসাবে এই অপরাধগুলো করবেন না, কারণ ও আপনার নাতির বয়সী, ও আপনার ছেলের বয়সী। হ্যাঁ, আমরা অবশ্যই প্রণাম করব। ঠাকুর হরিচাঁদ এই জায়গায় শিখিয়েছেন প্রত্যেকটা মানুষকে কেউ যদি তোমাকে প্রণাম করে তুমি তাকে প্রণাম করো। নিয়ম কি বলে? কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে দাদা তুমি কেমন আছো, তো আমি কি বলবো? আমি ভালো আছি, তুমি কেমন আছো, তাই তো? কেউ যদি হ্যান্ডশেক করার জন্য হাতটা আগিয়ে দেয়, আমি কি করবো? আমার কর্তব্য হাতটা আগিয়ে দেওয়া। নিয়ম কি বলে? তুমি যদি আমাকে ভালো ব্যবহার দাও, আমি তোমাকে ভালো ব্যবহার দেবো। শাস্ত্রে আছে অতিথি দেব ভবঃ। আপনারা বলতে পারেন যে রামচন্দ্রের বাড়িতে তো কত ছোট ছোট ভক্তরা গেছে, রামচন্দ্র পা ধুইয়ে দিয়েছে। কৃষ্ণ বাড়িতে সুদামা গেছে, সুদামা কৃষ্ণ হ্যাঁ পা ধুইয়ে কেন দেবে না? অবশ্যই পা ধুইয়ে দেবেন। আপনি যাদেরকে পা ধুইয়ে দিচ্ছেন তাদের বাড়িতে আপনি গেলে আপনাকে পা ধুইয়ে দেয় তো? আপনি যাকে সম্মান জানিয়ে বসার আসন দিলেন, তাদের বাড়িতে গেলে আপনাকে সম্মানের সঙ্গে বসার আসন দেয় তো? আপনি যাদের খাওয়া দাওয়ার পর ছেড়ে যাওয়া উচ্ছিষ্ট গুলো খাচ্ছেন, তারা আপনার উচ্ছিষ্ট গুলো খায় তো? আপনারা যদি মনে করেন আমরা খাবো, তা ঠাকুর আপনার অসুবিধা কি হচ্ছে? কোনো অসুবিধা নেই, এটো খান, পা ধুয়ে জল খান। কিন্তু যারা শুনতে চায় আমার কাছে যে বাবা কোনটা উচিত আর কোনটা অনুচিত, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আলোচনা করি মাত্র। এবার আপনার বিচার, আপনার ভালো লাগে গ্রহণ করবেন, না ভালো লাগে গ্রহণ করবেন না, ওটা আপনার ব্যক্তিগত। আমি একটা বিষয় তুলে ধরেছি, পূজার নামে ডিম মাছ মাংস কেন দেওয়া হবে? বলুন, এটা দেওয়া উচিত কি উচিত নয়? একদম উচিত নয়। পূজার নাম করে আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেরা মদ খেয়ে গাঁজা খেয়ে বেঘর হয়ে যাচ্ছে। বলুন, এটা উচিত কি উচিত নয়? আজকে যদি আমরা আমাদের সমাজকে পরিষ্কার না করি, আমরা আমাদের সমাজ থেকে এই অন্ধকারগুলো দূর না করি, তাহলে আগামী দিনে এই নিয়ম হয়ে দাঁড়াবে যে আমাদের ঠাকুরদারা পূজার সময় মদ খেত, আমরাও খাবো। আমার ঠাকুরদারা পূজার সময় গাঁজা খেত, আমরাও খাবো। এর জন্য আমাদের সচেতন হওয়ার দরকার। পূজা মানে শান্তি হওয়ার দরকার। শুধু মুখে বললে হবে না ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, কাজেতে শান্তি করে দেখাতে হবে। আপনারা বলতে পারেন যে বাবা একদিন খাচ্ছে বলে সব সময় খাবে। দেখবেন শিবের পূজায় একটা ভোগ চড়ানো হয়, সেই ভোগের নাম কি? অনেকে বলে সিদ্ধি। সহজ গোদা বাংলা ভাষাটাকে কি বলা হয়? গাঁজা। দেখবেন অনেক ভক্তরা খায় শিব পূজার সময়। আপনি কিছু বলতে পারবেন না, বললেই বলবে এটা বাবার পেশার।
অনেক মা আবার বলে তার বাচ্চাদের বাবা তো সবসময় সারা বছর অসুখ বিসুখ থাকে, একটু বাবার প্রসাদ খা। কারণ ও মনে করে এটা চিরাচরিত প্রসাদ খেয়ে আসছে। আমরা যদি আমাদের সমাজকে সচেতন না করি, উপর থেকে কেউ আসবে না সমাজকে সচেতন করার জন্য। আমি স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম, ভাই ঠাকুর দেবতা কাউকে শাসন করার জন্য আসে না। আমি যদি ঠাকুর দেবতাদের অপমান করছি, আমার শাস্তি দেওয়ার দরকার কার? ঠাকুর দেবতা? বলুন, আজ পর্যন্ত ঠাকুর দেবতা আমাকে সাজা দিয়েছে? দেয়নি। কিন্তু এই ঠাকুর দেবতার নিয়ে ব্যবসা করা মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদের উস্কানি দিয়ে এগিয়ে দিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর এগুলো বলছে কেন? প্রতিবাদ করো। ওই কেন? ওরা তো ঠাকুরের কন্ট্রাক্টর, তা ওরা ঠাকুরকে বলতে পারছে না যে ঠাকুর তোমার নামে নিন্দে হচ্ছে, তুমি কিছু করো? ঠাকুর আমাদের কিচ্ছু করবে না। বাস্তব সত্য এই, আপনার চাকরি পেতে গেলে আপনার চেষ্টা করতে হবে, আপনার লেখাপড়া শিখতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, সুস্থ থাকতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, ধনী হতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, জমি চাষ করতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে। উপর থেকে কেউ এসে করে দেবে না।